সাথীরা, বন্ধুরা, আমাদের যে ছাত্র জনতাকে যে ছাত্রকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে, সেই সকল হবে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। কিন্তু আমাদের সেই বিচার যদি না হয়, তাহলে বাংলার ছেড়ে আবার জ্বলে উঠবে। আমাদের মামুনের নেতৃত্বে একটি মিছিল এসেছেন, আমরা মিছিলকে সাধুবাদ ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, সহযোদ্ধারা, বন্ধুরা, আপনারা জেনেছেন এবং দেখেছেন এই অত্যাচার আমাদের উপর কিভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে। আজকে সেই জুলুমবাজের হাত থেকে একটু রেহাই পেয়েছি। আরো আন্দোলন সংগ্রাম করা লাগতে পারে। এই বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ করতে হলে যারা দুর্নীতি করেছে, সেই সকল দুর্নীতির আদরকে ধরতে হবে। আমাদের সকলের দাবি, আমাদের সকলের দাবি আমরা আপনাদেরকে একটি ধৈর্যের কথা বলতে চাই। আপনারা জানেন অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আজকে স্বাধীনতা যে অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা ধরে রাখতে হবে আমাদের। আমরা অনেকে বিজয় উল্লাস করেছি, আমরা আরো বিজয় উল্লাস আমাদের বাকি আছে। আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের চূড়ান্ত বিজয় মানে যারা ছাত্রদের বুকে গুলি করেছেন, যারা কৃষকের বুকে গুলি করেছেন, যারা শ্রমিকের বুকে গুলি করেছেন, যারা পণ্য করেছেন, যারা আহত করেছেন, সেই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আমরা হইতে হবে। প্রিয় সাথীরা, বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। এই দেশের সম্পদ আমাদের, আপনাদের সকলের সম্পদ। আমরা কোন সম্পদে হাত দিব না, আমরা কোন ভাঙচুরে হাত দিব না, আমরা ভাঙচুরে বিশ্বাস করি না। আমরা আন্দোলন সংগ্রাম করব, আন্দোলন করব নিয়মতান্ত্রিক উপায়ে। প্রিয় সাথীরা, বন্ধুরা, যারা অন্যায় করে, যারা একটা হাদিস আছে, আপনাদেরকে হাদিসটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুলুম করে, যে জেনেও সেই জুলুমের পক্ষে থাকে, সে মুসলমান থেকে বাতিল হয়ে যায়। আমি আজকে আওয়ামী লীগের যারা নেতা আছেন তাদেরকে বলবো, তওবা করুন। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে এই জুলুমবাজের পক্ষে ছিলেন, আপনারা তওবা করে মুসলমানে ফিরে গেছে। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। সাথীরা, বন্ধুরা, আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন লোক এসে আজকে হেনস্থ করতে পারে, এটাও সত্য কথা। আপনারা এই ব্যাপারে সবাই সজাগ থাকবেন, আপনারা এই ব্যাপারে সবাই সজাগ থাকবেন। আজকে রাত্রি আপনারা নির্গুণ কাটাবেন, আজকে আপনারা পাহারায় থাকবেন। যেই সকল অত্যাচারী ভাইরা
আমাদের উপর নির্যাতন জুলুম অত্যাচার করছে, যারা এই দেশ থেকে পালিয়ে যেতে পারে আপনারা এয়ারপোর্ট পাহারা দিবেন। আজকে দেখেছেন এত বড় বড় কথা বলছেন, এই দেশের জন্য মা কান্না করেছেন, কিছু হলে কথায় কথায় কান্না করেছে। আজকে সেই ব্যক্তি সুরের মতন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে গণভবন সত্যি ধর্ম ইতিমধ্যে আপনারা শুনেছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে, এই ছাত্র জনতা, সে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা, তাও বলেছে কোটা আন্দোলন মেনে নেন। তাও বলেছিল এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরকে বাদ দিয়ে এই গাজীপুরের কুলাঙ্গার, আমাদের গাজীপুরের এক কুলাঙ্গার মুক্তিযুদ্ধ আকাব মুজাম্মেল, আমার মনে হয় এই কুলাঙ্গার মুক্তিযুদ্ধ আকাব মুজাম্মেলের আমি আজকের সভা থেকে তার ফাঁসি দাবি করছি। কেন ফাঁসি দাবি করছি? প্রিয় সাথীরা, বন্ধুরা, প্রিয় সাথীরা, বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে শোনেন। সেই লোকজন যারা এই দেশের জন্য স্বাধীনতা করছে, যারা দেশকে রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন করেছিল, এই প্রকৃত বীর যোদ্ধাদেরকে বাদ দিয়ে আগমন করলেন, যাদের জন্ম হয় নাই স্বাধীনের সময়, তাদেরকে মুক্তিযুদ্ধ করেছে। এই জন্য আজকে আমি প্রথম সেই কাদের আলীর ফাঁসি দাবি করছি। এই সভা প্রিয় সাথীরা, বন্ধুরা, প্রিয় সাথীরা, বন্ধুরা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। সন্ধ্যার আগে আমরা একটা মিছিল করব। আমাদের মিছিল হবে এখান থেকে বাইপাসের মত প্রদক্ষিণ করে এখানে এসে আমরা শেষ করব। আপনারা সেই মিছিলে সকালে আপনারা থাকবেন, কোন কিছুতে হাত দিবেন না, ভাঙচুর করবেন না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আমরা এখানে আছে শেষ করবো। সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা সকলে আজকের সুযোগ নিয়ে চিন্তায় হতে পারে, সুরক্ষাতি হতে পারে, আজকের দিনটাকে কাজে লাগিয়ে অতএব আপনারা প্রত্যেকের বাড়িঘর পাহারা দিবেন। সবাইকে ধন্যবাদ। এখন মিছিল শুরু হবে, মিছিল নিয়ে আমরা আবার এখানে আসবো। সবাইকে ধন্যবাদ।